তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা নিউ প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আর প্র্যাঙ্কটা করব আমার বান্ধবীর দিদির ওপরে। তো প্র্যাঙ্কটা করতে চলেছি, যে প্র্যাঙ্কটা হচ্ছে যে আমরা হঠাৎ করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে, আমি আমার বরকে নিয়ে চারজন মিলে আমরা ঘুরতে চলে গেছি হঠাৎ অন্য একটা জায়গায়। মানে জায়গা বলতে আমরা মৌসুমি আইল্যান্ড, তাই তো মৌসুমি আইল্যান্ডে ঘুরতে গেছি এখন এক সপ্তাহের জন্য। ওর দিদিকে ফোন করে হঠাৎ এটা বলবো, ওর দিদি জানে না, ওর বাড়ির কেউই জানে না। তো ওর দিদি এটা শুনে কি রিয়াকশান দেয় এটাই আমরা দেখব। যেহেতু ও একটা ইয়ং মেয়ে, এখনও ওর বিয়ে হয়নি, বয়ফ্রেন্ডের সঙ্গে হঠাৎ বেড়াতে চলে যাচ্ছে, সেটারও একটা ব্যাপার আছে। তো এটাই দেখব যে ওর বাড়ির লোক ওর দিদি কি রিয়াকশান দেয়। তো চলো দেখতে থাকো প্র্যাঙ্কটা। একটা মার বাইরে পড়বে না। ফোনটা করছি তাহলে। আমার তো খুব ভয় লাগছে। চলে এসেছি, তাই তো যে ব্যক্তিকে আপনি কল ফোনই তো ধরছে না, ধরবে ধরে ফোনই ধরছে না। তো দিদি মনে হচ্ছে বেড়াতে চলে গেছে, দেখ। ওটা আমার ফোন করেছিলাম, ফোন ধরিনি, ওই জন্য রাগ করেছে অভিমান। ওর দিদিকে, ওর দিদিও ফোন করেছিল দুপুরবেলা, আমরা প্র্যাঙ্কটা করবো বলে, ও এখনো ফোন ধরেনি ওর দিদি। ফোন ধরবে তো? যে ব্যক্তিকে আমি কোথাও গিয়েছে নাকি? এতবার ফোন করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ চিনতে পেরেছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, কি করছিস? এই তো বসে আছি। ও বলছি একটা কথা বলবো। কি? বলছি যে আমি, সুদীপা, মোহন, আমরা না মৌসুমি আইল্যান্ড এসছি, বুঝলে? হ্যাঁ, আমরা এক সপ্তাহ মতো এখানে থাকবো। শুধু ঢপের কীর্তন। আরে ঢপ না গো, সত্যি বলছি, আমরা এখন এক সপ্তাহ থাকবো, তুমি একটু ওর বাড়িতে ম্যানেজ করবে? আমি বাড়ি কি বলবো, ও গেছে ওর ব্যাপার। আরে ও সে ভয় পাচ্ছে, বলছে আমার দিদিকে একটু বল। আমি কি বেকার, আমার কাছে করবো? বলা বেকার। হঠাৎ করে এসছি আমরা, ও তো ভয় পাচ্ছে। ও তো একটু আগে ফোন করে খাওয়া নিলে ও বাড়ি যাইছে, এর মধ্যে মৌসুমি আইল্যান্ডে চলে গেছে, মিথ্যে কথা। না, আমরা মানে বেরিয়েছি, বুঝলে, আমরা হচ্ছে স্টেশনে আছি। হ্যালো ভালো। হ্যালো, হ্যাঁ বলছি আমরা স্টেশনে আছি, মানে এখনো পৌঁছাইনি, যাচ্ছি। ভালো। বলছি একটু ওর বাড়িতে ম্যানেজ করো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ম্যানেজ করার জন্য আছি। এই দেখো, ও যাচ্ছে, ও ভয় পাচ্ছে, একটু ম্যানেজ করো না। ভয় পাচ্ছে যখন, যা দরকার নেই, বাড়ি চলে আসি। বাড়িতে গেলে কি করে হবে, আমরা সবাই মিলে যাচ্ছি, ও বাড়ি চলে যাবে। হ্যালো, সুদীপা কি বলবে বলছে তোমাকে? কি বলবে? বল। হ্যালো, হ্যাঁ বল। ও সে ভয় পাচ্ছে, ও সে কিছু বলতে পারছে না, ভয় পাচ্ছে। এ নাটক করতেছিস নাকি? নাকি আমার সাথে প্র্যাঙ্ক করছিস? হ্যালো, হ্যাঁ, বলছে একটু ওর বাড়িতে ম্যানেজ করো না। আমি বাড়ি কি বলবো, আমি তোর গার্জেন নয়। তুমি তো ওই কিছুদিন আগে ও গেল বকখালিতে, তুমি তখন ম্যানেজ করলে, আর এখন একটু ম্যানেজ করতে পারো না? এত ম্যানেজ করলি তো লাস্টে দোষ সব আমার ঘাড়ে এসে পড়বে। ওই দোষ সব এই ম্যানেজারের। না না, দোষ যাবে না।
মৌসুমি আইল্যান্ডে কেউ গিয়ে এক সপ্তাহ থাকে? মানে কি আছে, ঘোড়ার ডিম? আমরা একটু মজা করবো, অনেকদিন পর বেরিয়েছি ওই জন্য। ও বাবা, মজা করবে? মজা বাড়ি বসে হয় না। এতদিন ধরে অনেকদিন আমরা বেরোতে পারিনি, আর আমি তো অপারেশন হয়েছিলাম ওই জন্য তো বেরোতে পারিনি। ভাবলাম বেরোচ্ছি যখন একটু ভালোভাবে মজা করে একটু ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমার দিদি একমাত্র ম্যানেজ করতে পারবে। আমি ম্যানেজ করতে আমি মা, এমনি মা আমাদের বাড়ি আসবে বুধবার দিন, আর যদিও বা বলি বোন আমাদের বাড়ি আছে, আর মা এসে দেখবে আমাদের বাড়ি নেই। তাহলে 2-3 দিন পরে চলে এলেই তো হবে। আমি জানি না। তোমার সুদীপার মা বাড়ি, তোমাদের বাড়ি যাওয়ার আগে চলে এলেই তো হবে। হ্যাঁ, চলে এলেই হবে। তাহলে কি তুমি ম্যানেজ করে দেবে একটু? হয়, আমি জানি না বাবা, আমি লাস্টে কেস খেয়ে যাবো। এই খেয়েছে, এরকম করলে কি করে হবে? সে কই, তাড়াতাড়ি দেবে কি ফোনটা? সেই তো, সে ভয় পাচ্ছে, ফোন নিতে চায় না। ফোনটা দেবে কি তার কাছে? এনে কথা বল। কি হয়েছে? কি হবে? কি হয়েছে খুলে বল। বললো তো, শুনিস না নাকি? কি দুদিন অন্তর কি ওঠে? No, 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 no. হ্যাঁ? ওই, বল। দুদিন অন্তর কি ওঠে? দুদিন অন্তর কে রে ভাই ঘুরতে যায়? তো ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যাবো না সবাই মিলে? একটা যা, তোর খেতে দিয়ে বারণ করেছে। তো যাচ্ছি তো, ওই জন্য তোকে ফোন করলাম তো। তা যাচ্ছিস যা। তো ওই জন্য তোকে ফোন করলাম। হুম, যা ঘুরতে যাচ্ছিস যা। তো যা, ওই জন্য তোকে ফোন করলাম। বলছি তা যা। আমার কাছে ফোন করার কি আছে? তুই ঘুরতে যাবি যা, আমার কাছে ফোন করার কি আছে? তুই একটু ম্যানেজ করবি না? এত ম্যানেজ করতে গেলে লাস্টে আমি নিজে ম্যানেজ হয়ে যাবো, বুঝেছিস? ওরম করছিস কেন? কি বলবো, আমি মার কাছে বলবো কি আমাদের কাছে এরম বলবো? আর মা তো আসবে, এসে দেখবে নেই। তার আগে চলে আস। তুই জেনে বলেছিস মা কবে আসবে? তার আগে চলে আসবো। বুধবার আসবে। তুই তো বললি বুধবার দিন মা তোদের বাড়ি যাবে। আজকে কি বার? আজকে তো আমি জানি না বাবা, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। মঙ্গলবার দিন, মানে কালকে রাত্রেবেলা চলে আসবে। তুই কখন বেরিয়েছিস? তো বাড়ি ছিলিস? আমি বেরিয়ে এসেছি তখন বাজে 2-2:30 বাজে। ভালো করেছো। আগে কি আমার কাছে একবার ফোন করছিলিস? ওই তখন বারবার ফোন করছিল, তখন আমি বেরিয়েছিলাম, বারবার ফোন করছিল, ধরতে পারিনি। ভালো হয়েছে। তা বাবার আগে ফোন করিস না কেন আমাদের কাছে? বারবার আগে ফোন করলে তুই তো বলবি যে যেতে হবে না, থাক, ওই জন্য বেরিয়ে ফোন করলাম। দেখানো হয়েছে বলে আমি জানি না, তুই কি করবি? এখন বেরিয়ে গেছি মানে তুই কিছু একটা হেল্প করবি। হ্যাঁ, আমি কি করবো? আমি ঘোড়ার ডিম করবো। কি বলছিস? বলবো। বল কিছু। ব্যাস। সুদীপা কেঁদে ফেলছে, ও এদিকে মানে কি করবে বুঝতে পারছি না, আমরা তো জোর করছি, কেঁদে ফেলছে। কি করবো আমি? তুমি দিদি, তুমি একটু ম্যানেজ করো। হ্যালো, হুম, বল কিছু। আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, কি বলবো। চিন্তা ভাবনা কর, কি বলবি। তাই মাঠে নেই বলে ওখানে যাবো ঘুরতে গেছে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। তাহলে মা তো আমার বকবে তখন। আমি কি জানি, আমি তাহলে কি বলবো? তুই ম্যানেজ করতে পারছিস না? ম্যাচ করতে হবে, বলবো মা ঘুরতে গেছে, বলে দেবো আচ্ছা যাবে। তো ওটা তো আমিও মাকে বলতে পারি যে আমি ঘুরতে গেছি। তুমি বলে তুই দিবি। বললেও কেলানি খাবো, আমি বললেও কেলানি খাবো। হুম, তুই প্র্যাঙ্ক করছিস নাকি আমার সঙ্গে? আমি কি তোর সাথে কোনোদিন প্র্যাঙ্ক করেছি? তুই করিস না, অর্চনা কথা বলতেছে মানে বলা যায় না। আমি কি প্র্যাঙ্ক করি? গাড়ি টাড়ি যাচ্ছে, বুঝতে পারছো না? গাড়ির শব্দ পাচ্ছ না? আমরা রাস্তায় আছি, বুঝতে আর পারছো না? প্র্যাঙ্ক করলে কিভাবে করব?
দেখি ফোন রাখতে আসিস। এত এত জ্যামের মধ্যে যদি ফোন ধরি আর দেখতে হবে না, ভিডিও কল করে আর দেখতে হবে না। এত জ্যাম রয়েছে, মানে কিভাবে ভিডিও কলটা ধরবো? কই ফোন ধরবি তো? জ্যামের ভিতরে আছি না। কানের গোড়ায় ধাই করে বাড়ি মারবো জানিস? আর গাড়িতে আছি তো কিভাবে ফোনটা ভিডিও কলটা কিভাবে ধরবো? যে ঠেলাঠেলি করে বসে আছি। ভালো হয়েছে, আমার নাটক শুরু শিখে গেছে। কি দিশাগা এই তোমার কাছে শুনে তাই বাবা করে ফোন ধরে তোমার দিকে এগিয়ে আসছি। হ্যালো হ্যাঁ, যে জামা কাপড় নিয়ে আসতো। হ্যালো হ্যালো, এই তুই ভাঁড় বকা বন্ধ কর, হ্যাঁ 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 তুই এদিকে কথা বল। হ্যালো, হ্যাঁ, ও ছিঁড়ে গেছে কেন? পানি তাহলে বেরিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ছি, কি বলছিস? বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তুই চলে যা। কি খেয়েছি? তুমি ম্যানেজ করে নেবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে পরে রাখছি, কিছু তুমি- হলে কিন্তু সব দোষ তোর উপর দেবো। ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস, সব দোষ আমার। ঠিক তুই আছে ম্যানেজ করছিস যখন। তাহলে তাহলে ম্যানেজ করে নিও, তোমার ওপর ভরসা করে যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি। হ্যাঁ, ও তোর সাথে দেখেছি আমি বুদ্ধি ধরে নিয়েছি। ঠিক বুঝে, আমি বললাম না তো দিদি ধরে ফেলবে, তুই বললি ও অত বোঝে না, না আমি ধরতে তোর পারবে সাথে না। কোনোদিন কেউ প্র্যাঙ্ক করেনি বা ও আমিও ঠিক কোনোদিন করিনি। তো দিদি তো দেখে আমি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করি, ওই জন্য বুঝে গেছে। ওই জন্য বুঝে গেছে গাইস, ধরে ফেলেছে আমাদের প্র্যাঙ্ক। ও দিদি ধরে ফেলেছে, মানে ও তো করে না, ওই জন্য ও করলে হয়তো অতটা বুঝতে পারতো না, আমি যেহেতু ভিডিও টিডিও করি ওই জন্য বুঝে গেছে। ওর দিদি কিভাবে বুঝে গেল তুই বলে দিয়েছিস? এই মানে ঠিক বুঝে গেছে। না না কি বলতো, বুঝতে পেরেছি কারণ তুই ভিডিও বানাস, ঠিক আছে, তারপর তুই ফোনটা করে করে কথা বলেছিস। কিছুদিন আগে ঘুরে এসেছি, আবার মৌসুমি আইল্যান্ডে যাবো এক সপ্তাহ পর। মারও মেন কথা, মায়ের কাছে ফোন করে খবর নিয়েছে আমি বাড়িতে আছি। ও এবার আমি তাহলে এই কম সময়ের মধ্যে কী করে দীঘাতে যাবো, ওই জন্য বললাম যে বল মৌসুমি আইল্যান্ডে যাচ্ছি। ওটাই তো সমস্যা, ঠিক ধরে ফেলেছে, কি আর করা যাবে, চলো এই অবধি থাক। তো আজকের প্র্যাঙ্কটা তাহলে এই অবধিই করলাম, প্র্যাঙ্ক তো হলোই না বলতে গেলে, ধরে ফেলেছে। তো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ধামাকাদার নিয়ে প্র্যাঙ্ক নিয়ে আসবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো ভিডিও এই অবধি, টাটা।